পহেলা মে এই দিন কি ঘটাইলে
মিয়া ভাইজান মুজাদ্দিদের কদমে রেখে আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছেন। তাই তো মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব বলতেছিলেন গতকালকে জিয়ারতের পর যে ফাতিহা শরীফের আগে কেবলাজান হুজুরের রহমতের ওই দিন এমনকি মঙ্গলবার সোমবার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছিল, বৃষ্টি নামতেছিল, এমন একটা পরিবেশ হচ্ছিল, মনে হচ্ছিল তামাম পৃথিবীর সমস্ত জাহানি কাঁদতেছিল, আসমান জমিনও কাঁদতেছিল, তারে দাঁড়ানো বৃষ্টিও হচ্ছিল। কিন্তু কেবলাজান হুজুরের রহমতের পর যখন থেকে ফাতিহা শরীফ শুরু হয়েছে, জাকিররা যাতে প্রতিভ মহাব্বতের সহিত ধুমধামের সহিত ফাতিহা শরীফ উদযাপন করতে পারে, দরবার শরীফে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য রহমতের ডালা স্বরূপ বৃষ্টি সামান্য পরিমাণ বৃষ্টি আগের ভাগে নেমে যায় এবং পরক্ষণে ফাতিহা শরীফের অনুষ্ঠানে আগে বা পরে আর কোনো সমস্যা হয় না, কোনো ঝড় হয় না, কোনো বৃষ্টি হয় না, কোনো সিডর হয় না, কোনো সমস্যা হয় না। এই এখন পর্যন্ত পহেলা মে 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত এইভাবেই চলতেছে। আমাদেরকে সেই কথাটা স্মরণ করা দিলেন যে ফাতিহা শরীফের অনুষ্ঠানের মধ্যে বৃষ্টি হয়, অনুষ্ঠানের আগে হয়, এত বছর পর্যন্ত এইভাবে কেবলাজান হুজুর আল্লাহর কাছে বলে এইভাবে করাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর শক্তিতে শক্তিবান, কথা বলেন ঠিক? বলেন আমার নবীকে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। সমস্ত নবীর নবী বানিয়েছেন কে? আল্লাহ। সমস্ত জাহানের সরদার বানিয়েছেন কে? আল্লাহ। সেই নবীর নায়েব শ্রেষ্ঠ ওলি, বিশ্ব ওলি, বিশ্ব ওলি হিসেবে বাংলাদেশে নয় তামাম বিশ্বে যিনি ঘোষিত করেছেন উনি কে? আল্লাহ। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর মুহাম্মদের জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির আকবার। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ঘোষণা কর আল্লাহর, আর বলেন আল্লাহর। আল্লাহর ওলির ব্যাপারে আমার আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন, আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমার ওলি যারা হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহান, লা খাউফ, তাদের কোনো ভয় নাই। খাউফ মানে হচ্ছে ভয়, লা মানে হচ্ছে না, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তার বা গমনীন হইবার কোনো কারণ ঘোষণা কর, ঘোষণা কর। আল্লাহ কথার ভিতরে কোনো ভেজাল আছে? যাকে বানানোর শুনে সবাই বলেন কোনো ভেজাল আছে? আল্লাহ যদি আমার পীরকে সম্মান বাড়ায় দেয়, পৃথিবীর কোন মানুষ জোর করে তাইলে সম্মান কমাইতে পারবে? আর বলেন পারবে? যখন হুজুর কেবলা যান তিনজন নিয়ে শুরু করলেন, তখন চেষ্টা কিন্তু কম করা হয় নাই, পারছে? বলেন পারছে? দর্শক সমাগম, মুসলমান, মরিদ, জাকের বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? দর্শক যেমন আসেন নতুন ভাবে দেখার জন্য বিশ্ব জাকের মন্দিরকে, দেখে তারা মুক্ত হয়ে খাজার প্রেমে প্রেমিক হয়ে আল্লাহ আল্লাহ রসুলের সত্য তরিকায় দীক্ষিত হয়ে যায়। আবার মুরিদরা যারা একবার বিশ্ব জাকের মন্দিরে আসে, দরবার শরীফে আসার আগ পর্যন্ত তাদের অন্তর কাঁপতে থাকে। যতক্ষণ পর্যন্ত দরবার শরীফে না পৌঁছায় তাদের একবার শান্তি হয় না, তাদের আত্মার শান্তি হয় না, তাদের আত্মার শীতল হয় না, তাদের মনে শান্তি পায় না, শান্তি পায় না। যখন বিশ্ব জাকের মন্দিরে ঢুকে, এমন জাকের আছে দরবার শরীফে এসে কেঁদে দেয়। সুবহানাল্লাহ। জাকের ভাই কিছুক্ষণ আগেও দেখা হলো, দরবার শরীফে 8 বছর পর্যন্ত দরবার শরীফে আসতে পারে না। অনেক জাকের ভাইরা আছে বিদেশের জমিনে কাগজপত্র না হওয়ার কারণে আসতে পারে না। মোবাইলে ইন্টারনেটে আমাদের এই ভিডিও দেখার পর তারা অচম্মানে কাঁদতে থাকে, ভাই আপনারা দরবার শরীফে থাকেন, কেবলাজার প্রোগ্রামে থাকেন, ভাই আমাদের মন থাকে দরবার শরীফে, কিন্তু ভাই আমাদের দেবখানা বিদেশের জমিনে আমরা ছুটিও পাই না, আমরা আর কি আছি। আমার
আমার মন চায় দরবার শরীফে যে হাজার কদমের ফাতিহা শরীফ পালন করতে, কিন্তু ভাই অধ্যক্ষের কারণে, পরিবার পরিজনের কারণে আমরা যাইতেও পারি না। কেবল যার হুজুরের কদমে আমাদের জন্য নালিশ দিয়ে সুবহানাল্লাহ বলেন না। এমন মানুষ আছে যাদের মন সদা সর্বদা কেবল যার হুজুরের দিকে রুজু থাকে, এদেরকে বলা হয় ডেলিভারি। সুবহানাল্লাহ বলেন না। যারা সদা সর্বদা পীরের দিকে রাবেদা থাকে, খেয়াল থাকে পীরের দিকে, নজর থাকে পীরের দিকে, পাঁচ ওয়াক্ত নামাজের পর দরবার শরীফে কিভাবে হয়, কিভাবে করতে হয়, সদা সর্বদা খেয়াল দরবার শরীফের ওজিফা করা, পীরের দিকে খেয়াল থাকে। জয় বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুরকে প্রধান বলছেন, বাবা এই দরবার শরীফকে যারা ঠিকঠাক মতো ধরে রাখবে, বাবা পীরের মতো মুহের তৈরি যারা ঠিকঠাক মতো ধরে থাকবে, তাম পৃথিবীর সিলরে, তাম পৃথিবী ঝড়ে, তাম পৃথিবী যুদ্ধে, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাবা আমার মুরিদের গায়ে একটা আসর লাগবে। কথায় কোনো ভুল আছে? কোনো ভুল আছে? যখন এই দরবার শরীফ হুজুর শরীফের সামনে দিয়া খাল ছিল, তখন পর্যন্ত আমাদের চতুর্দিকে শুধু খাল আর নদী। হুজুরকে বলেছেন, বলেছিল বাবা এখান দিয়ে হেলিকপ্টার নামবে, এখান দিয়ে বাস যাবে, ঢাকা বাস যাবে। আমাদের প্রবীণ জাকের ভাইরা, আমার আব্বা বা দাদারা যারা আছে, যারা ছিল, তারা বহু হাসাহাসি করছে। কি বলে, যেখানে খান মাটি ফেলানো তো দূরে থাক, এখানে কিভাবে গাড়ি আসবে এই চিন্তাও আমরা করতে পারি না। সেই জায়গার মধ্যে নামবে হেলিকপ্টার, সেই জায়গা থেকে বাস থেকে ঢাকা যাবে, যেখানে বাসে আমার ভাইরা যাইতে পুরো একটা দিন লাগতো, 24 ঘন্টা, তারপর 2টা দিনও লেগে যেত হেঁটে হেঁটে ছোট ছোট গাড়িতে যাইতে। সেই জায়গার থেকে নাকি সরাসরি বাস ঢাকার মধ্যে যাবে। আপনারা বলেন, এখন ঢাকা যদি এখান থেকে রওনা দেন, এই বাস কি এখান থেকে যায় না? যায় কি যায় না? কয় ঘন্টা লাগে? 10 ঘন্টা না 20 ঘন্টা? কয় ঘন্টা? 1 থেকে 1.5 ঘন্টা। সরাসরি যদি বাস যায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। কথা বলে ঠিক না? যদি সর্বোচ্চ গাড়ি কোনো জায়গায় না দেবে, এক টান দেয়, তবে লাগবে 1 ঘন্টা। কথা বলে ঠিক? আমার হুজুরের কথা সত্য? যদি বলেন সত্য, হুজুর কেমন বলেছে বাবা এখানে হেলিকপ্টার নামবে, কথা কি নামে কি নামে? সত্য না? হুজুর কেমন বলেছে বাবা বাংলার মানুষ 100 টাকা করে সমস্ত কৃষির দাম হবে। চাইল মানুষ তখন খাইতে চারা না, 1 টাকায় মনে করেন 1 গুণ 2 গুণ চাইল পাওয়া যেত। বাবা 100 টাকা করে চাল কিনে খাবে, বাংলার মানুষ বাতের ভাবে মারা যাবে না। চাউলের দাম কত? 100 টাকা করে চাউল। খোঁজ নিয়ে দেখেন ভালো করে, ভালো করে যদি খাইতে চান, এখন যদি খাইতে চান 95 টাকা 100 টাকা লাগে। কি আমি ভুল বললাম? কথা বলেন ভুল বলছি? হুজুর কেমন কথা দিনের আলোর মধ্যে পরিষ্কার সত্য, যা বলেছেন তাই হরি। হুজুর কেমন বলেছেন বাবা এই দরবার শরীফ অরাজনীতিকের দিকে একটা দরবার শরীফ, এখানে মানুষ আসবে, প্রেম বিনিময় করবে, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরে পয়দা করবে। মাটি কাটার ঘুরে রোজা শরীফ সব দরবার শরীফে প্রায় 56টা ডিপার্টমেন্ট রয়েছে। বন্ধুরা জাকার ভাইরা দিনের কান্তা লাগা শোনেন, গভীর মনোযোগ। এই বিভিন্ন ডিপার্টমেন্টের জাকির ভাইদের ভিতরে হুজুর কাবলাদানের কঠিন কঠিন কারামত নিহিত রয়েছে। এমন জাকির ভাই আছে দরবার শরীফে থাকে, মাটির ভিতরে গড়া করে দিয়া থাকে, অথচ একজন বড় আলেম যাহা জানে রে আমার কেবলাদার হুজুরের তার জোরে বদলাতে, তার ভিতরে আমার আল্লাহ ওই পরিমাণ ইলম দান করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর নেওয়া হয়ে গেল, সাসিনা থেকে কিছু আলেম দরবার শরীফে আসবে, তখন অনেকের কান ফিস ফিস করে শুনতে 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 পাইল বিশ্ব জাকের মঞ্জিল। আপনার সেই পাটনামে একটা দরবার শরীফ আছে, ওই দরবার শরীফে একজন ভণ্ডপীর আছে, ওই ভণ্ডপীর নাকি 3টা দরবার শরীফ চালায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। একটা আওয়াজ করে বলবেন এই দরবার শরীফ চালায় কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। বলেছেন বাবা এই দরবারে আমি একজন মাত্র পাহারাদার, পাহারাদার, পাহারাদার। জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে পীরে যারা দয়া করে মুর্দাদের
পাড়াদার। এই দরবারে কত মানুষ আসবে, এই দরবারে কত মানুষ খাবে, কত মানুষ থাকবে, কত মানুষ কি আল্লাহ পাক খাওয়াবে। আল্লাহ পাক মানুষগুলো পাঠানোর আগে আগে আল্লাহ পাক তাদের জন্য রিজিক পাঠাবে। যদি শরীয়ত না থাকতে বন্ধু, নদীর মাছগুলা লাফাইতে লাফাইতে তোমার পীরের দরবারে হামাগুড়ি খাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। দেখ না ফরিদ করিল এই দরবারের মালিক আমি না বাবা, এই দরবারের মালিক হলো আল্লাহ। এই দরবারের বন্টনকারী হলো মদিনাওয়ালা বাবা। মানুষের চাইতে পৃথিবীতে আর কারো শক্তি বেশি হতে পারে না, যার সাক্ষী হলো সূরা আমার ভাইরা, সূরা আমার লোকমান সাল্লামের জীবনী পর সুলাইমান নবীর জীবনে তুই পড়ে দেখেন, সুলাইমান আলাইহিস সালামের জীবনের ভিতরে আপনি স্পষ্টভাবে প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়ে বললেন, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি সর্ব উত্তম বানাইয়া, সর্বশ্রেষ্ঠ বানাইয়া, সর্বশক্তি বানাইয়া। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। মানুষকে আমি সবার কল্যাণের জন্য সৃষ্টি করেছি, আর মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আর তামাম মাখলুকাতকে মানুষের ইবাদতের জন্য, মানুষের খেদমতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই জন্য মানুষের উপরে কোনো শ্রেষ্ঠ জিন নাই, মানুষের উপরে কোনো শ্রেষ্ঠ জিনিস নাই। এই জন্য মানুষকে খেদমতের জন্য আল্লাহ সব বানাইলো। আল্লাহ মানুষকে এত পাওয়ার দিয়েছে, কিছু কিছু মানুষ আছে তাদেরকে আল্লাহর বন্ধু বলা হয়। এই সমস্ত মানুষকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এই জগৎ থেকে বসে আগামী মেসাল জগতে, আগামী আরো জগতে কি হয়, আমার আল্লাহ তাআলার নূরানি পাওয়ার দিয়া দুনিয়া থেকে তারা সব কিছু দেখতে পায়। জোরে বলেন না আল্লাহু আকবার। বলা হয় ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি। সেই জ্ঞানটা ছিল আমার দয়াল করে খাজা বাবা ফরিদপুরি কে বাজার হুজুরের, যার জন্য মনে যেখানে যেদিকে বিপদে পড়ুক না কেন, একবার যদি বিপদে মধ্যে পড়িয়া খাজা বাবার স্মরণ করেছে আল্লাহ পাক, আমার পীরের ওসিলায় মুহূর্তের ভিতরে ওই বান্দা ওই মুরিদের বিপদ দূর করে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই সার্জিনা ওয়ারা বরাবরই বলতেছিলাম, দরবার শরীফ আত্মসিদ্ধি নাকি ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। আমরা যাবো, আপনার বিশ্বজাকের মঞ্জুর দরবার শরীফে যাবো, দরবার শরীফে যায়া ভণ্ড পীরের সঙ্গে আমরা বাহাস করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো বলেন নাউজুবিল্লাহ। আমার পীর আল্লাহ বলে এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন পীর চিনার জন্য, আল্লাহ বলে চিনার জন্য সূরা ইমরানের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়ে বললেন, আমার সঙ্গে যারা বলেন মুহাম্মদের সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الصابرين والصادقين والقانتين والمنفقين. الله أكبر، الله أكبر. والمنفقين والمستغفرين بالأسحار.
দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাদেরকে ওলি নিযুক্ত করলাম যাদের বিরুদ্ধে এই গুণগুলো আছে। তারা হবে ধৈর্যশীল। তারা কি একসাথে বলেন? তারা কি? তারা হবে ধৈর্যশীল। তারা হবে সত্যবাদী। তারা হবে সৎ পথে ব্যয়কারী। তারা হবে সৎ উপদেশকারী। তারা হবে রাত্র জেগে জেগে আমি আল্লাহর ইবাদত গুজারি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার হুজুর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন কাউকে গালি দেন নাই, কাউকে উস্কায় দেন নাই, কারো প্রতিদান দেখান নাই। এ বন্ধু, কেউ যদি হুজুর কেবলা জানকে বন্ধ বলেছে, আমার হুজুর কেবলা জানের প্রথমে তাকে রাজুতে নালিশ দিয়েছেন, বাবা বন্ধ বলে। হুজুর বলেছেন, বাবা ওরা বুঝে নাই, ওরা জেনে নাই, তাই বন্ধ বলে। যেদিন বুঝবে, যেদিন চিনবে, ওই দিন চোখের পানি বালায়া গড়ায়া গড়ায়া কাঁদবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা পীর তো সামান্য নয়, নবীর হানায় বহায়। ওরা পীর তো সামান্য নয়, নবীর নায়ে বহায়। পাপিতা পিতরাই দে ভবে কেউ নয়। তোরা চল বসা করে চল পীরের কদমে। তোরা চল বসা পীরের কদমে। একজন নাম হলো মুস্তাক আহমেদ। জোরে বলেন কি নাম? মুস্তাক আহমেদ। এই মুস্তাক আহমেদ বড় বড় মুক্তি ছিল, বড় বড় আলেম ছিল, কিন্তু তার বড় তার জীবের গোস্ত খাওয়ার কারণে তার ব্রেন মস্তিষ্ক বিলুপ্ত হয়ে গেল। কিছু শোনার সহ্য হয় না, উল্টা পাল্টা কথা বলে। কিন্তু আলেম সমাজ তো বড় বলে, আলেম সবাই তারে ফেলায় দেয় না। কেন? উনি তো বড় আলেম ছিল। উনি বলল, আমরা যাবো, আমার সঙ্গে এই পাগলা দলে নিয়ে যাবো, পাগলা দলে দিয়ে শায়েস্তা করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আহমেদ সাহেব মনে বড় আশা, আমরা বিশ্বজাকের মঞ্জিলে যাব, ভণ্ডামি দূর করবো। বিশ্বজাকের মঞ্জিলে যায় বিশ্বজাকের মঞ্জিলের পীরের ভণ্ডামি শেষ করে খানটা দখল করে নিব। কেননা তখন তো বিশ্বজাকের মঞ্জিল বড় সাম্রাজ্য হয় নাই, মোটামুটি ছোট আকারে তাদের কাম থেকে শুরু করে। এবার তারা বিশ্বজাকের মঞ্জিলে হাজির হয়ে গেল। বিশ্বজাকের মঞ্জিলের চতুর্দিক ঘোরাঘুরি করে আমার ভাড়া উপস্থিত হয়ে গেছে। জোহর থেকে আসলে ওই সময়টা অনেক সফর করার কারণে ক্লান্ত শ্রান্ত শরীরে তারা কি করবে? হুজুর কেবলা জানের সঙ্গে সাক্ষাৎ করবে। হুজুর কেবলা জান ওই সময় সাক্ষাৎ দিতেন না, নামাজের বক্ত সাক্ষাৎ বন্ধ করতেন। নামাজের সময় জাকের ভাইদেরকে কাতার বন্দি করে নামাজ পড়াইতেন। শুধুমাত্র কিছু সময় রেস্টের জন্য হুজুর কেবলা জান জামাতের শহীদ নামাজ আদায় করে সারা করে রুমের ভিতরে ইবাদত বন্দেগী করতেন। আমার প্রাণের ভাইরা জাকের ভাইরা দিলের কান্তা লাগাই দেন। ওই সময় ডাইল পাঠশালার একজন জাকের ভাই ছিল, তার নাম হলো কালু। যেরকম কি নাম? কালু। কালু। এই ডাইল পাঠশালা কালু ভাই, ওনার বাড়ি কামের দিকে। যদি উনি মনে থাকে অথবা উনি অবশ্যই দরবার শরীফে এখন উপস্থিত আছেন। সেই কালু ভাই ডাইল পাঠশালার মধ্যে করে একটু করা মাপের। যদি হুজুর কেবলা জান দরবার শরীফ সম্পর্কে কেউ একটা খারাপ কথা বলে, কেউ খারাপ মন্তব্য করে, এই কালো ভাই জাগার উপরে প্রতিবাদ করে। আপনারা বলেন তো দরবার শরীফকে যদি কেউ গালি দেয়, প্রতিবাদ করার মতো জাকের ভাই আছে না নাই? আছে। আছে নাই? নাকি করবেন না? ক্ষমতায় জামাত করবেন না, ক্ষমতায় বিএনপি করবেন না, ক্ষমতায় আওয়ামী করবেন না, অন্য দল করবেন না। অবশ্যই সত্য তরিকাকে টিকিয়ে রাখার জন্য, আমার দিনের মাস্টারকে টিকিয়ে রাখার জন্য, হুজুর কেবলা সত্য মিশনকে টিকিয়ে রাখার জন্য নিজেদের গায়ে রক্ত দিতে দিতে হয়। আমরা রাজি আছি না?
মহব্বত এবং সাহস। আমার জাকের ভাইরা অতীব বিনয়ী, অতীব আদবী, আপনাদের সঙ্গে কখনোই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না। ঠিক না? কারোর সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না। আমার ভাইরা, জাকের ভাইরা তাই বলে কিন্তু ভাববেন না দুর্বল, দুর্বল ভাবা যাবে না। আপনারা দেখেছেন সরোয়ার্দী উদ্যানে আমাদের জায়গা দেওয়া হয় নাই। আমাদেরকে আমার ভাইরা কয়েকভাবে, আমি যেহেতু দরবার শরীফের রাজনীতি আলোচনা নিষেধ, শুধু আপনাদের এতটুকু বলতেছি, যদি আমরা দরবার শরীফ থেকে বা বিভিন্ন মাসলাকে সবাই যদি আমরা এক হয়ে যায়, আমরা কি করতে পারি সেটা কিন্তু বাংলার মুসলমান দেখেছে। কথা বলে ঠিক না? আমরা যদি জেগে যাই আপনারা কিন্তু পালানোর জায়গা পাবেন না। কিন্তু মুসলমান ভাইরা আপনারা এক হয়ে যান। কেন এত ডিভাইড করবেন? হুজুরকে আপনাদের কোনদিন কে কোন জায়গা থেকে এসেছে এইটা প্রশ্ন করে নাই, বরঞ্চ বলেছেন বাবা আপনি কি খানা খেয়েছেন? কথা বলেন। আগে বলেছেন বাবা খানা খেয়েছেন, আগে খাবার খান, তারপর আপনার সঙ্গে কথা হবে। এটা ছিল আমার হুজুরের আদর্শ। কাউকে কে আহলে হাদিস, কে জামাতি, কে জামাত ইসলামী, কে চন্দ্রনাই, এই গ্রামের হুজুরকে প্রথম ভিক্ষা করেন নাই, তারাই দেন নাই। ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে সত্য ইসলাম দাঁত তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কথা বলে ঠিক না? আমার হুজুরকে বলেছেন বাবা যারা দরবার শরীফে আসে তারাও আমার, যারা আসে না তারাও আমার। বাবা এই দরবার শরীফে যারা ভালোবেসে আসবে আল্লাহ পাকের জান্নাতের মাটি দিয়ে তারা তৈরি। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। যারা এই তরিকতের ওজিফা কালাম করবে, কারণ কি জানেন? তরিকতের ওজিফা কালামের যে সর্বশ্রেষ্ঠ ওজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ঠিক, কয়েকটা 5 ওয়াক্ত নামাজ। এরপর ওজিফা কালাম। আপনি যদি নামাজ না পড়েন ওজিফা কালাম আপনার তো আদায় হলো না, হলো না। আপনি ওজিফা কালাম যদি না করলেন আপনি খাজা কেমন মনে হলেন? তার মানে হচ্ছে জিরো। তার মানে কি জিরো? কিন্তু যেই ব্যক্তি ওজিফা কালাম করে, নামাজের পাশাপাশি ওজিফা কালাম করে, নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, হুজুর কামাল ফরমান রাসূলের হাদিস দিয়া, হাদিস শরীফের মাদারিজুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডের ভিতরে আসছে, কেউ যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লেখা হয়। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর বাইরে কয়বার পড়ে? 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তাহলে কয়টা গাছ হইলো জান্নাতে? 500। বলবেন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যদি প্রতিদিন করে 365 দিনে কয় বছর? 1 বছর। জোরে বলেন, জোরে বলেন। 1 বছর। 365 দিনে 1 বছর। যদি কারো হায়াত আল্লাহ পাক দান করে 365 দিনের জায়গায় আরো 10টা বছর 20টা বছর বাঁচায় দেয়, তাহলে আল্লাহ পাক যদি ওই বান্দার খতম শরীফ কবুল করে নেয়, তার জান্নাতের ভিতরে কতগুলো গাছ আপনারা হিসাব করতে পারবেন না? জান্নাতের ভিতরে যে ব্যক্তির গাছ সে কি জাহান্নামের দিকে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে। কোন দিকে? জান্নাতে। আপনারা এই জন্যই বলেছেন বাবা এই তরিকার মধ্যে যারা ঢুকলো, এই তরিকার মধ্যে যারা আসলো, তারা বিশ্ব জাকির মঞ্জির ওজিফা কালাম করলো, তারা বিশ্ব জাকির মঞ্জির আসবে, তারা জান্নাতের মাটি দিয়ে তৈরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ওজিফা কালাম দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? ভাই আমার ওজিফা ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। বর্তমান মুসিবতের জামানায় ওজিফা হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন, সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের ওজিফা কালাম। আমাদের পানি পড়া নাই, ফুটচান নাই, তাবিজ তাবান নাই, কিচ্ছু নাই, আমাদের কাছে ওজিফা কালাম। আপনারা ওজিফা দিয়েছেন, যদি বলেছে ঘোর মুসিবত ঘোর বিপদ হয়ে যায়, রহমতের সময় 301 বার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে পাওয়া চাও, আল্লাহ পাক তোমার তাদবীর রসুলায় দয়া করবে। এই দুরূদ শরীফ 301 বার পড়া তোমার আম্মা জান করেছেন এবং তোমার পড়ার নিয়ম আছে, তোমাদের প্রতি হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ঘোর মুসিবতের মধ্যে পড়ে গেলে কমতেছে না, কমতেছে না, হইতেছে না, কোনোমতেই হচ্ছে না, রহমত কাজা করবেন না। রহমত কাজা করবেন তো নাই, এর আগে উঠে 301 বার দুরূদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ আমার পীর কামলা হুজুর ওসিলায় আল্লাহ পাক আপনাদের ঘোর মুসিবত ঘোর বাধা থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। আমার সময় যেহেতু সংক্ষেপ, সামনের দিকে বাড়ায়, তারা দরবার শরীফে এসে কারণ মাঠে চলে গেল, কোন টিকিট লাগতো না, কিচ্ছু লাগতো না। আমার যেহেতু লোক সমাগম কম, যাকে না আসে যাকে না খায়, ওই সার্সিনার আলম তারা খাবে। ওই পাগলাটাই পাগলানি কথা বলতেছে, পাগলানি করে, হাতাহাতি করে, ঘোরাঘুরি করে, সবাই আদরের সঙ্গে বসিয়া খায়, খাওয়ার মধ্যে কিরা পায়।
প্রবীণ জাকের ভাই আপনারা পাইছেন না? পাইছি। আমি পাইছি। দরবার শরীফে 1 থেকে শুরু করে কামিল পাস করেছি একবারে দরবার শরীফের মাদ্রাসা থেকে। দরবার শরীফে ভাত খেয়ে আমি বড় হয়েছি, এটা গর্বের সাথে বলতে পারি। তখন পেয়েছি কিন্তু খারাপ লাগে নাই, পেটে ক্ষুধা। এখন জাকের ভাইরা তো চোখেই দেখে না, কারণ এখন মেশিন দিয়ে পরিষ্কার করে আপনাদের রান্না করে খাওয়ানো হয়। দরবার শরীফে পিড়া যখন ডাইল দেওয়া হইতো ভেসে উঠতো। ঠিক কথা বলেন ঠিক। এগুলো আসলে মহা ওষুধ। এখন তো সমালোচনা করে আপনারা শেষ করে দিবেন। এই জন্য শরীর রক্ষা রেখে আপনাদেরকে নতুন চালটা খাওয়ানো হয়, ফ্রেশ করে খাওয়ানো হয়। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু আমার হুজুর কেবলাদের সময় জাকেররা আসে পান্তা ভাত খাইতো মহা ওষুধ হিসেবে। ওষুধ খেয়ে ক্যান্সার রোগে জানলে আনসার 7 দিন পরে মারা যাবে, সেই লোক এখনো পর্যন্ত জীবিত আছে। এমন জাকের ভাই এখনো পর্যন্ত আছে, আছে ভাই, আছে ভাই, এখনো আছে। অনেকের সাথে আমার পরিচয় আছে। প্রিয় ভাইরা আমার, ডাইল বাক্সারা থেকে ওই একজন ডাইল ভাই, ওনার নাম হচ্ছে কালু ভাই। উনি একটু বললাম আগে রাগান্বিত, কেউ যদি দরবার শরীফ থেকে একটা উল্টা পাল্টা কথা হয় তার সঙ্গে মারামারি লাগায় দেয়, কেমন লাগায় দেয়, একটু আশেক বেশি। তো খানা খাচ্ছে, এই পাগলা মোস্তাক আলেমের মতো সাজ বোঝাই নিয়ে আসছে, কিন্তু না তো চিনের বস্তু খাওয়ার কারণে বউ তারা চিনের বস্তু খাওয়াই দিয়েছে, একটু ব্রেনটা প্রবলেম হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, উল্টা পাল্টা কথা কায় গালাগালি করে। তো সবাই বসে রয়েছে 9 জন, উনি একটু দৌড়াদৌড়ি করতেছে, ভাড়াবাড়ি করতেছে। আমাদের ডাইল বক্সারে কালু ভাই বলে বসেন ভাই, গালাগালি করতেছে। আমি বললাম না, ইশারে বলেছে, যেহেতু দরবার শরীফ আদবের জায়গা। কালু ভাই বলতেছে বসেন, বসতেছে না। এরপরে ধুমুক দিছে, কত পাগল, আমি ঠিক করছি, আল্লাহ করবেন না। তারপরে প্রথমে বসেনকে ওই ডাইলের যে উল্টা সাইডটা আছে ওইটা দিয়ে একটা বাড়ি দিয়ে বলছে, ভাই মানুষ আদরের সাথে বসে ডাল খায়, আর তুই বেটা দৌড়াদৌড়ি করিস, খারাপ ভাষায় গালি করিস, খাই দিচ্ছিস না, ভয় আদরের সাথে ভয় জোর করে বসে। এরকম জাকের ভাই আছে না নাই? জোর করে আছে না নাই? কালো ভাই তাদের মধ্যে একজন। আজকের মতো মিনিট করে আজান হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।